2025 সালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হলো জাতীয় 1. ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে বি.আর. গাভাইয়ের নিয়োগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে বি.আর. গাভাই ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। 2. আইপিএলে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীর কনিষ্ঠতম সেঞ্চুরি। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচে মাত্র 38 বলে 101 রান করে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হয়েছেন। 3. এআই মিশনের অধীনে ভারতের প্রথম এআই বৃহৎ ভাষা মডেল তৈরি করবে সর্বম। ভারত সরকার বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ সর্বম এআইকে ইন্ডিয়া এআই মিশনের অধীনে ভারতের প্রথম ভিত্তিপ্রস্তর বৃহৎ ভাষা মডেল এলএলএম তৈরির জন্য নির্বাচিত করেছে। 4. 2025 উপকূলীয় রাজ্য মৎস্য সম্মেলনে পঞ্চম সামুদ্রিক আদমশুমারি চালু। ভারত সরকার ডিজিটাল ভিত্তিক ডেটা সংগ্রহের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন ভিয়াস এনএভি প্রবর্তনের সাথে পঞ্চম সামুদ্রিক আদমশুমারি চালু করেছে। 5. 83টি স্বর্ণপদক জিতে দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্য। ভারত দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025 এ 87টি পদক, 83টি স্বর্ণ, 3টি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ জিতে তাদের অভিযান শেষ করেছে। ভারত পদক তালিকায় শীর্ষে রয়েছে, তারপরে রয়েছে জাপান ও মঙ্গোলিয়া। 6. এনএমসিজি কর ছাড় পেল। জাতীয় স্বচ্ছ গঙ্গা মিশন এনএমসিজি সম্প্রতি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড সিবিডিটি থেকে কর ছাড় পেয়েছে। এই সিদ্ধান্তের ফলে এনএমসিজি আয়কর আইনের ধারা 10-এর 46 ধারার অধীনে একটি কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃত হবে। 7. সুপ্রিম কোর্ট প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের সংস্কারের প্রস্তাব করেছে। ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একটি জনস্বার্থ মামলা জনপ্রতিনিধিত্ব আইন 1951 ধারা 53(2) কে চ্যালেঞ্জ করেছে। এই ধারা প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার অনুমতি দেয় যদি। 8. ট্রাক্টর ও সার বিক্রি কৃষি খাতের প্রবৃদ্ধিকে কিভাবে প্রতিফলিত করে। 2024-25 সালে ভারতীয় কৃষি প্রবৃদ্ধি লাভ করেছে। ট্রাক্টর ও সারের বিক্রি চিত্তাকর্ষক স্তরে পৌঁছেছে। এই প্রবৃদ্ধি কৃষিখাতের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। সবুজ বিপ্লবের উত্তরাধিকার এই প্রবণতাগুলিকে প্রভাবিত করে চলেছে। ট্রাক্টর বিক্রির কর্মক্ষমতা ট্রাক্টর বিক্রি বৃদ্ধি পেয়েছে। 9. স্যাটেলাইট বাস অ্যাজ এ সার্ভিস SBAAS ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার ইন স্পেস স্যাটেলাইট বাস অ্যাজ এ সার্ভিস SBAAS নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল ভারতের বেসরকারি কোম্পানিগুলোকে স্যাটেলাইট বাস প্ল্যাটফর্ম ডিজাইন ও ডেভেলপ করতে উৎসাহিত করা। এর লক্ষ্য হল 10. আধার প্রমাণীকরণ লেনদেন 2707 কোটির বেশি। 2024-25 সালে আধার প্রমাণীকরণ লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা 2707 কোটির বেশি। আন্তর্জাতিক 1. ত্রিনিদাদ ও টোবাগো নির্বাচনে কামলা প্রসাদ বিসেসারের ইউএনসি পার্টির জয়। কামলা প্রসাদ বিসেসার নেতৃত্বাধীন ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেস ইউএনসি ত্রিনিদাদ ও টোবাগো সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। 2. ভারত ও নেপালের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন পরিকাঠামো সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত। ভারত ও নেপাল আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন পরিকাঠামোর উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেছে। 3. WTT কন্টেন্ডার তিউনিস 2025-এ মিশ্র দ্বৈতের শিরোপা জিতলেন মানুষ ও দিয়া। মানুষ শাহ ও দিয়া জিতলে WTT কন্টেন্ডার তিউনিস 2025-এ মিশ্র দ্বৈতের ফাইনালে স্পেনের আলভারো রোবলস ও এলিসা টিরনের বিরুদ্ধে জয়লাভ করে শিরোপা জিতেছেন। 4. মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী। একটি ঐতিহাসিক নির্বাচনী ফলাফলে মার্ক কার্নি কানাডার ফেডারেল নির্বাচনে জয়ী হয়েছেন। 5. যুক্তরাষ্ট্র ফিলিপাইনে অ্যান্টিশিপ মিসাইল স্থাপন করেছে। তাইওয়ানের কাছে ফিলিপাইনের বাতান দ্বীপে যুক্তরাষ্ট্র অ্যান্টিশিপ মিসাইল লঞ্চার স্থাপন করেছে। 6. ইউনেস্কো সম্প্রতি 16টি নতুন স্থানকে গ্লোবাল জিওপার্কস নেটওয়ার্কে GGN যুক্ত করেছে। 7. বিজ্ঞানীরা বিদ্যুৎ পরিবাহী ব্যাকটেরিয়ার আবিষ্কার করেছেন। 8. আমাজন স্টারলিংকের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রথম কুইপার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। 9. ইনস্পেস বেসরকারি মহাকাশ মিশনের জন্য স্যাটেলাইট বাস পরিষেবা চালু করেছে। এটি কেবলমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। সারা বছর ধরে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স জানতে চান, তবে জিজ্ঞাসা করতে পারেন।